আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা প্রাইমারি বিসিএস এবং নিবন্ধনের প্রিপারেশান নিচ্ছেন তাদেরকে আমরা ক্লাসে স্বাগত। ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক পেজে দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডসদের ইনভাইট করবেন। আজকে আমি ম্যাথ অংশ নিয়ে আলোচনা করব। অনেকের কাছে ম্যাথ বিষয়টা ইজি, কিন্তু অধিকাংশের কাছেই ম্যাথ বিষয়টা অনেক কঠিন এবং ম্যাথে ভালো করতে না পারার কারণে অনেকের চাকরি হচ্ছে না। ম্যাথ এবং ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ। যারা ম্যাথ ইংরেজিতে ভালো তাদের চাকরি সহজে হয়ে যায়। তাই আপনারা ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং আমার ক্লাসগুলো ভালো করে দেখবেন। আশা করি ম্যাথ আপনাদের কাছে ইজি হয়ে যাবে। একটা অঙ্ক লিখে রেখেছি যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 18 বর্গমিটার, কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য কত সর্বপ্রথম আপনাদের জানতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি। ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে এক্স স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, আর একটি বাহুকে, বর্গক্ষেত্রের 4টি বাহু থাকে না? হ্যাঁ, একটি বাহুকে এ দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, আর কর্ণের দৈর্ঘ্যকে √2a দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখেন যে উপরে দেওয়া আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 18 বর্গমিটার। তাহলে কোনটা সমান 18? দেখেন তো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে এইটা দ্বারা প্রকাশ করে স্কোয়ার দ্বারা। হ্যাঁ, তাহলে দেখেন বর্গক্ষেত্রের স্কোয়ার সমান 18, কারণ ক্ষেত্রফল 18 সেটা দেওয়াই আছে। তাহলে যে 18 হয়, তাহলে এক বাহুর দূরত্ব কত? এই যে লিখছি এক বাহু সমান এ, ক্ষেত্রফল স্কোয়ার সমান 18 যদি আপনারা লিখতে পারেন পরের বিষয়গুলো অনেক ইজি হয়ে যাবে। দেখেন এরপর আপনারা কি করবেন, এই 18কে ভেঙে নেবেন 9। হ্যাঁ, 9 করে নিয়ে দেখেন এই বা স্কোয়ারটা উঠাই দিলাম, দিয়ে এখানে রুট করে দিলাম আমি। ঠিক আছে, এরপর আপনারা কি করতে পারেন, 2 এর উপর রুট থেকেই গেল, এখানে 3 এর উপর রুট দিয়ে আপনারা স্কোয়ার করে দিবেন, কারণ 3 এর উপর রুট করলে স্কোয়ার হয় 3 3 9। তাহলে রুট আর স্কোয়ার আমরা কেটে দিলে কত হয়? 3√2। তাহলে আমরা একটি বাহু পেয়ে গিয়েছি। হ্যাঁ, একটি বাহু পেয়ে গিয়েছি। এইবার চাইছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য আমাদের কত দেখেন কিভাবে করবেন, √2a। তাহলে কি হবে, √2 তো আসেই আমাদের, আর এ এর মান কত আসছে আমাদের? 3√2 আসছে, তাই না? বুঝতে পারছেন আপনারা? আশা করি বুঝতে পেরেছেন। দেখেন এই রুটে কেটে দিলে কত হয়? রুটে কিন্তু কেটে যায়, তাহলে 2 গুণ 3 = 6 হয়। রুট কেটে যায়। কীভাবে রুট কেটে যায় দেখেন, যে একটা রুটকে আমরা কীভাবে করতে পারি, √2 গুণ √2 করতে পারি না? করতে পারি। তাহলে √2 সমান শুধু 2 করতে পারি না? আমি সেটাই করেছি। আর এই 3 থাকলো, 3টা বসাই দিলাম। তাহলে 2 গুণ 3 = 6 এত মিটার। বুঝতে পারছেন? আর একবার আমি বুঝাই দিই যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 18 বর্গমিটার, কর্ণের দৈর্ঘ্য কত? দেখেন ক্ষেত্রফল সমান, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান স্কোয়ার, একটা বাহুর দৈর্ঘ্য এ দ্বারা প্রকাশ করা হয় এবং কর্ণের দৈর্ঘ্য √2। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 18, তাহলে স্কোয়ার সমান 18। তাহলে শুধু এ সমান এই পারে দিয়ে এ কেটে দিয়ে এখানে রুট করে দিলাম, এই পারে করে দিলাম। হ্যাঁ, তারপর কি করলাম, যে ভিন্ন ভিন্নভাবে রুটগুলো আলাদা আলাদা করে দিলাম। করে দিয়ে আমরা এই 3 3 9 হয়, তাই 3-এর উপর স্কোয়ার করে দিয়ে রুট আর স্কোয়ার কেটে দিয়েছি। তাহলে কত আসে? 3 আর √2 আসে। এরপর কর্ণের দৈর্ঘ্য চাইছে, কি করলাম, এর মান আমরা কি যে এর মান √3√2 বসাই দিয়েছি। তাহলে 2 গুণ 3√2 = 2 গুণ 3 = আমাদের 6 হয়। দেখেন 2 নম্বর অঙ্ক আমরা করব, যে তখন ছিল ক্ষেত্রফল দেওয়া ছিল, কর্ণের দৈর্ঘ্য বাহির করছি। এবার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল বাহির করব। তখন আপনাদের কি শিখিয়েছিলাম, যে কর্ণের দৈর্ঘ্য সমান √2a। তাহলে কর্ণের দৈর্ঘ্য 7.5। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য সবসময় বাহির করে নেবে √2। বুঝতে পারছেন? তখন ক্ষেত্রফল দেওয়া ছিল, ক্ষেত্রফল স্কোয়ার সমান লিখে দিয়েছিলাম। এবার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য কত? 7.5 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এক বাহুর দৈর্ঘ্য এ সমান কত? এইটা আমরা বার করি। এটা আপনার ক্যালকুলেটর দিয়ে করে নেবেন কিংবা নিজে বাহির করবেন। কত আসবে? 3.303 আসবে। ঠিক আছে, এরপর বলছে যে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান কত? ক্ষেত্রফল স্কোয়ার। তাহলে আমরা এ তো পাইছি, স্কোয়ার এ সমান কত? 5.303-র উপর আমরা স্কোয়ার করে দিব। তাহলে আমার যেটা আসবে সেটাই মান 28.185 বর্গ ফুট।
যেহেতু ফুট আছে ফুট লিখবো আমরা, মিটার থাকলে বর্গ মিটার লিখবো। আশা করি বুঝতে পেরেছেন। অঙ্ক অনেক ইজি। প্রথম অঙ্ক যাদের কাছে একটু কঠিন, প্রথমটা একটু কঠিন লাগতে পারে, কয়েকটা প্র্যাকটিস করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাই বেশি বেশি আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে।